আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনের আয়াত কতটুকু? ৬,৬৬৬ বা ৬,২৩৬। মানে আমরা যে কোরআনটা আমাদের হাতে আছে এটার আয়াত নাম্বারে গুনতে হয়তো কেউ ৬,৬৬৬ বলে ফেলেছেন, কিন্তু আমাদের বিশ্বাস যে যে কোরআনটা আমাদের কাছে আছে এটা 100% নির্ভুলভাবে নিখুঁতভাবে লহে মাহফুজে সংরক্ষিত কোরআনটাই। এতে আমাদের ভিতরে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু শিয়াদের আকীদা কি? শিয়াদের আকীদা হচ্ছে তাদের একাধিক বইতে আছে, তন্মধ্যে একটি বই হচ্ছে, আমি দেখাই আপনাদেরকে, উসুলুল কাফি। সিকাতুল ইসলাম লেখকের উপাধি, ইসলামের নির্ভরযোগ্য অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি সিকাতুল ইসলাম। শাইখুল ইসলাম যখন আমরা বলি তো তারা বলে সিকাতুল ইসলাম, মানে কি শাইখুল ইসলামের চেয়ে অনেক বড় উপাধি এটা। আর শাইখ মোহাম্মদ বিন ইয়াকুব আল কুলাইনি রচিত এই উসুলুল কাফি বইটা। আল মুতাওয়াফা মানে মারা গেছেন ৩২৯ হিজরিতে। তার মানে এটা আজকের বই না। শিয়াদের মৌলিক বই যেগুলিকে তারা মৌলিক গ্রন্থ হিসেবে তাদের ধর্মের, তারা যে ধর্ম পালন করে সেটা ইহুদি থেকে আসুক বা যে থেকে আসুক, তারা যে ধর্মটা পালন করে যেটাকে তারা ইসলাম নামে চালাই দিচ্ছে, এই ধর্মের যেগুলা বড় বড় ধর্মগুরু আছে, তন্মধ্যে ধর্মগুরুদের ভিতরে আবার সবচেয়ে গ্রহণযোগ্য ধর্মগুরুদের একজন হচ্ছেন মোহাম্মদ বিন ইয়াকুব আল কুলাইনি। এই কুলাইনি লিখিত উসুলুল কাফি বইয়ের দ্বিতীয় খণ্ড থেকে আমি আজকে একটা আরবি ইবারত পড়ে শোনাবো। আর এই বইটা ছাপা হয়েছে লেবানন, বৈরুত থেকে। আপনারা জানেন হিজবুল্লাহ, বাশার আল আসাদ, তার বাবা হাফিজ আল আসাদ, এরা লেবাননকে, মুসলিম কান্ট্রিটাকে একবার শিয়া কান্ট্রি বানিয়ে ফেলেছে ইরানের মাধ্যমে আর কি। তো এই বইটাও তারা ওখান থেকে ছাপিয়েছে মুসলমানদেরকে মুরতাদ, কাফের, বেঈমান বানানোর জন্য। এবার আসি মূল কথায়। এই উসুলুল কাফি গ্রন্থের দ্বিতীয় খণ্ডের ৩৫০ পৃষ্ঠায় তারা হাদিস এনেছে, মানে হাদিস বুখারি, মুসলিম, তিরমিজিতে যেভাবে হাদিস আছে সেইভাবে করে তারা সনদ মতন দিয়ে হাদিস তৈরি করেছে। কি বলেছে? ২৯ নম্বর হাদিস, কিতাবু ফজলিল কোরআন, কোরআনের ফজিলত অধ্যায়। আন হিশাম ইবনি সালিমিন আন আবি আবদুল্লাহি আলাইহিস সালাম। আবু আবদুল্লাহ আলাইহিস সালাম বলতে ইমাম জাফর সাদেকের কথা বোঝাচ্ছে। কলা, তিনি বলেছেন, ইন্নাল কোরআনা, নিশ্চয়ই ওই কোরআন, আল্লাযী জাআ বিহি জিবরাঈলু আলাইহিস সালাম, যেটা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, ওই কোরআন যেটা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, সাবআতা আশারা আলফা আয়াতিন, যেখানে আয়াত ছিল ১৭,০০০। ঠিক আছে, ১৭,০০০ আয়াত কেটে কেটে এই ২ ভাগ বাদ দিয়ে ১ ভাগ রাখা হয়েছে। এই ১ ভাগ হচ্ছে মুসলমানদের কাছে, আমাদের কাছে কোরআনটা আছে, এটা হচ্ছে ১৭,০০০ আয়াতকে কেটে কুটে ছোট করে ১ ভাগ রাখা হয়েছে। আর বাকি মানে দ্বিতীয় তৃতীয় ভাগ, মানে বাকি আয়াতগুলি, এগুলিকে আবু বকর, ওমর, খালিদ বিন ওয়ালিদ, জায়দ বিন সাবেত, মানে সাহাবিরা কি করেছে, এগুলাকে কেটে কেটে বাদ দিছে। কেন বাদ দিছে? কারণ ওমর, তারপরে আবু বকর, এরা যে কাফের, মুরতাদ, বেঈমান, এরা যে মুনাফিক, নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলি কোরআনে আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য এই কোরআনটাকে কেটে একবারে কেটে ছেটে এডিট করে ছোট্ট একটা কোরআন বানানো হয়েছে। আর আজকে আমাদের হাতে থাকা কোরআনটা হচ্ছে সেই কোরআন। এটা কাদের আকীদা? এটা হচ্ছে শিয়াদের আকীদা, শিয়া মুরতাদ কাফেরদের আকীদা। আমরা প্রত্যেক ভিডিওতে স্পষ্ট করে বলি যে শিয়াদের কিছু দল আছে যারা কাফের নয়। যারা কাফের নয় ওই শিয়ারাই আবার এই শিয়াদেরকে কাফের মনে করে, 100% কাফের মনে করে। শিয়া ইসনা আশারিয়া, তাদের আকীদা এটা যে কোরআন বিকৃত হয়ে গিয়েছে, সাহাবীরাই বিকৃত করেছে। তো আজকে উসুলুল কাফি থেকে আমি একটা উদাহরণ দিলাম। এরকম অসংখ্য কিতাব আছে যেখানে কোরআনকে বিকৃত বলা হয়েছে, অর্থাৎ আসল কোরআনটা কার কাছে আছে? তাদের কাছে আছে। এই কোরআনটা নিয়ে আলী গুহায় ঢুকে গিয়েছেন এবং আলী আবার আসবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল কোরআনটা নিয়ে গুহায় লুকিয়ে গিয়েছেন এবং তিনি আবার আসবেন। এটাকে বলা হয় রাজাআতে আলী। আলী ফিরে আসবেন, প্রত্যাবর্তন করবেন, এই আকীদা তারা রাখে।
আলী ফিরে আসবেন, তিনি প্রত্যাবর্তন করবেন, এটাও তাদের কিতাবে লেখা আছে। আরবি ইবারত পরে আমি ইনশাল্লাহ দেখাবো। আরবি ইবারত পড়ার উদ্দেশ্য হচ্ছে যেন কেউ বলতে না পারে যে আমি নিজ থেকে বানাবানে বলতেছি, মূল তাদের বইগুলিতে এভাবে লেখা আছে। আর বাংলাদেশের সালাফি আলেম ওলামাদেরকে অনুরোধ করব যে আপনারা এই বইগুলি, মূল বইগুলি পড়েন, এখান থেকে এই কুফরি শিরকি কথাগুলি জনগণের সামনে তুলে ধরেন। ইনশাল্লাহ যারা হকটা জানতে চায় তারা এই সমস্ত শিরকি কুফরি আকিদা থেকে মুক্ত হতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।